তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলো। তো আমার যা লাইফস্টাইল সেই নিয়ে আমি তো ভিডিও করি, তো সেই নিয়েই আমি চলে এলাম। তো আজকে হচ্ছে 7ই মার্চ, স্যাটারডে মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম। আর্লি মর্নিং বলবো না, এখন ওই 7:30 হয় বাজে। আমি টাইমটা ঠিক দেখাতে পারলাম না। এখন ওই মেয়ে হাজবেন্ড ঘুমোচ্ছে, বাবা মা উঠে গেছে, মা ওপরের ঘরে গেছে, আর বাবা হচ্ছে এখন তো একটু সুস্থ হয়েছে, তাই একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। তো যাই হোক, আমি এখন চা বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে ব্রেকফাস্টে চাউমিন হবে। আজকে সেরকম কিছু রান্নাবান্না আমি শেয়ার করব না, আজকে একটু বেরোনোর আছে। তো আমরা লাঞ্চ বাইরেই সারবো। ডিনারের প্রিপারেশন আর লাঞ্চই বলতে পারেন, বাবা মা খাবে, তো সেগুলো করে রেখেই যাব। আর এই হচ্ছে দেখুন, আজকে লাঞ্চে করেছি, ব্রেকফাস্টে দেখিলাম চাউমিন, এগ, ভেজিটেবল সমস্ত দিয়ে চাউমিন করেছি। তো এটা আমরা ব্রেকফাস্টে খাবো। আর লাঞ্চের জন্য ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল করে নিয়েছি। আমরা রাতে এসে ভাত খাবো, আর হচ্ছে বাবা মা দুপুরে খেয়ে নেবে, আর একটু উচ্ছে আলু এইসব সিদ্ধ দিয়ে দেবে। মা বললে আর কিচ্ছু করতে হবে না। তো এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। আর এই দেখুন, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9টা বাজতে যায়। তো তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে একদম চলে এসেছি হচ্ছে কলেজ স্ট্রিটে। এটা এমজি রোডে নেমেছি, নিয়ে একটু হাঁটতে হচ্ছে, কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি। তো আমরা আজকে কলেজ স্ট্রিটে এসেছি, তো মেয়ের কিছু খাতাপত্র এইসব কেনার জন্য। আর নেবেই তো, মেয়ের এই যে লস্যি দেখে একটু বায়না বায়না বলতে আমাদেরও 30টাটা পেয়েছে, যেহেতু একটু গরমটা পড়েছে, লোভ সামলাতে পারলাম না, তো একটু লস্যি আগে খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে তারপরে আমি ওই স্টলগুলোতে যাব। তো সেরকমভাবে স্টলগুলো আমি শেয়ার করলাম না, কেন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এবার দেখা দেখি এইসব চলছিল বলে আমি আর ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না। এই এখন চলে আসছি, এখন এবার বাড়ির দিকে যাওয়ার পথে। তো টালিগঞ্জে আমরা নেমেছি, নেবে এখানে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আমরা ধোসা খেলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম ইভিনিংয়ে। তো ইভিনিংয়ে কথাবার্তা বলতে চলে এলাম। তো ওই কলেজ স্ট্রিটে গেছিলাম, আসলে মেয়ের খাতাপত্র কেনার ছিল, তো সেই জন্য সেগুলো আমি লাস্টের দিকে ভিডিওতে বলবো। আর এখন ইভিনিংয়ে থাকে যা কাজ, সেইটাও একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, কেন একটু অনেকটা টায়ার্ড লাগছিল, আর শরীরটা খুব কষ্ট হচ্ছিল। আসলে অনেকটা দিন বাদে কি বলুন তো, রোদের মধ্যে বেরিয়েছি। আর কি বলুন তো, এখন রোদটা আমি নিতে পারি না, আগরেই আমি রোদের নিতে পারি না। আর অনেকটা দিন বাদে হট করে রোদে বেরিয়েছি, তো মানে রোদটা একদম নেওয়া যাচ্ছে না, আর মানে গরমটা ভালো মতোই পড়ে গেছে। তো সেই জন্য মাথাটাও প্রচণ্ড পরিমাণে একদম যন্ত্রণা করছে। তো আজকে ভালো মতো একটু রেস্ট নিয়ে তারপরে কিচেনে এসেছি। আর রান্নাবান্নার তো কোনো ঝামেলা নেই সেরকম, আমি তো দেখিয়ে দিলাম, ডিনারে বানিয়ে রেখেছি, যেহেতু লাঞ্চে আমরা বাইরে সেরকম হেভি কিছু খাইনি বলে, মানে রাইস জাতীয় বা কোনো কিছু, সেই জন্য রাতে ভাতটাই খাবো, সেই জন্য আর সেরকম তো কিছু করার নেই। আর একটু সিদ্ধ টিদ্ধ দিয়ে দেবো, মানে যে শিম আলু এইসব সিদ্ধ দিয়ে দেবো। তো তো এখন না চায় না, এই ভেলিগুড় বলতে পারেন বা যা হোক জাগারি পাউডার। তো আমরা ভেলিগুড়টাই নিয়ে এসেছি, পাউডারটা আনিনি, মানে জাগারি পাউডারটা আনিনি, ভেলিগুড়টাই সলিড নিয়ে এসেছি। তো দেখি কীরকম খেয়ে চায়ের টেস্টটা কেমন হয়, কেন চিনিটাকে একটু অ্যাভয়েড করতেই চেষ্টা করছি। এখন ময়দাটা খাওয়াও কমিয়ে দিয়েছি, আর শরীর স্বাস্থ্যটা একটু এখন দেখতে হচ্ছে, তো সেই জন্য। তো হাজব্যান্ড বলে আগে অল্প করে এনে দেখি, তারপরে সেরকম হলে নিয়ে আসবো। তো খেয়ে দেখলাম, কিছুদিন ধরেই ব্যবহার করছি, সপ্তাহখানেক, তো ভালোই টেস্টটা হচ্ছে, আর খুব সুন্দর, মানে চায়ের কালারটাও হচ্ছে অসাধারণ। তো যাই হোক, এই যে কলেজ স্ট্রিটে গেছিলাম না, ওখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছিলো। তো মেয়ে বায়না করলো, তা আমি বললাম ঠিক আছে একটা প্যাকেটই নিই। তো স্ট্রবেরি নিয়ে এসেছি, আমি খুব একটা ভালোবাসি না, কারণ টক টক হয়। আমাদের একটা গাছ ছিল, তো সেটা মরে গেছে আসলে, ওই বাবা যখন আর করতে পারলো না, তখন মরে গেছে গাছটা। তো স্ট্রবেরি হয়েছিল, তো খুব টক টক লাগে, আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে করলো বলে তো সেই একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর ওখানে কলেজ, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে কোনো দোকান না ফাঁকা ছিল না, সব দোকানে মানে লোক ভর্তি একদম। মানে অত তাড়াতাড়ি একটা এরকম বাজে, তখনও কিন্তু প্রচণ্ড মানে একদম ক্রেশ বলতে পারেন, মানে একদম চারিদিকে সব দোকান ভর্তি মানে মানুষের। তো যাই হোক, কেনাকাটা করছিলাম বলে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে মেয়েকে একটুখানি টিফিন দিয়ে দিলাম, মানে দুধ, একটু বিস্কিট। আর এই দেখুন, চায়ের কালারটা এত সুন্দর হয়েছে, টেস্টটাও খুব দারুণ। তো এখন আমাদের এই চায়ে এইটা অ্যাড হলো মোটামুটি। আর যেগুলো
যেগুলোতে ধরুন চিনি লাগে তো সেগুলোতে তো খেতে হবে, কিছু করার নেই, সবতে তো আর এইটা দেওয়া যাবে না। তো আস্তে আস্তে চেষ্টা করছি যতটা পারি অ্যাভয়েড করার চিনিটাকে। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটু সামনাসামনি এসে কথা বলছি। সারাদিন তো সকাল থেকে সেরমভাবে কিছু আমি দেখাইনি, শেয়ার করিনি ভিডিওতে। ওই জাস্ট টুকিটাকি দেখেছি, কেন আজ একটু বেরোনোর ছিল, বললামই সকালে কলেজ স্ট্রিট যাব। তা ওই গেছিলাম আমরা 12টা পৌনে 12টা এরকম নাগাদ বেরিয়েছি। তো বেরিয়ে আমরা তো আজকে মানে বাইকে টাইকে যাইনি, একেবারে এখান থেকে মেট্রো করে যাব। করে এখান থেকে আমাদের এখান থেকেই বাস যাচ্ছে আমাদের গলির সামনে থেকে, ওই টালিগঞ্জ অবধি বাসে গেছি। আর বাসে না উঠে উঠে আমার এমন হয়ে গেছে, এমনি আমার যতই ভালো গাড়ি হোক ভমিটিংয়ের প্রবলেম, ওই কেমন একটা শরীরের মধ্যে হচ্ছে। মানে দুপুরে বলতে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছে, 3:30 পৌনে 4টে বাজতে যাই এসেছি। আর তো এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, উঠেছি 6টা বেজে গেছে। তো এ করে আর তারপরে আর কিছু হয়নি। তো গেছি ওইটুকু বাসে যে গেছি টালিগঞ্জ মেট্রো অবধি, মানে এতটাই কষ্ট হয়েছে। মিনি বাসটা আমাদের এখান দিয়ে যায়, মিনি বাস যায়, 21 যাচ্ছে, S31 যাচ্ছে, সবই যাচ্ছে। তো ওই টালিগঞ্জ অবধি গেছি, তারপর তো মেট্রো করে গেছি। আর তো ওই মেট্রো তারপর আমরা নেমেছিলাম মহাত্মা গান্ধী রোডে। তো ওখানেই নেমেছিলাম, সেন্ট্রালে নাবিনি, প্রথম হয়েছিলাম সেন্ট্রালে নামবো, তবে না MG রোডেই নাবি। তো নেবে ওখান থেকে তা কিছুটা একটু হেঁটে, আসলে আগে আমি গেছি মানে যখন স্কুলে পড়তাম, কলেজে বাপির সাথে যেতাম, তখন ও গেছে ওরও পড়াশোনার লাইফে, মানে হাজব্যান্ডের কথা বলছি সব, তখন তো আর কলেজ স্ট্রিটে তো একটু সস্তা বলতে কি অনেকটাই সস্তা। তো এই বছর ওই জন্য ঠিক করলাম, কেন মেয়ের প্রচুর কপি লাগে, বাড়িতে ইউজ করা, স্কুলের তো এখন স্কুলের কপি স্কুল থেকে কিনতে হয়, সেটা তো বাড়িতে যে কপিগুলো লাগে। আর এখনও সাবজেক্ট বেড়েছে, ওই জন্য ঠিক করলাম যে কলেজ স্ট্রিট থেকে গিয়েই যাই দেখি কীরকম কোয়ালিটি। তো আমাদের একজন গেছিলো পাড়ায় ওর মেয়ের আনতে, তো ওকেই জিজ্ঞেস করলাম, ও বললেই গিয়ে। তো আমাদের বেলা তখন কি ছিল, পেজ সিঙ্গেল অ্যাঙ্গেলও আছে হয়তো, আমরা সেটা খোঁজ করিনি। ওই সিঙ্গেল পেজ ওরকম দিস্তা নিয়ে আসতাম, সেলাই করে করা হতো এরকম। তো গিয়েছিলাম ওখান থেকে তো একটুখানি হেঁটে, আর নেবে একটুখানি আমরা লাসি খেয়েছি, একটু মজাও হয়েছে, মেয়েরও ঘোরা হলো। তো নেক্সট ইয়ার থেকে আমি আর এই হাজব্যান্ড যাবো, আর মেয়েকে নিয়ে যাব না। মানে একটা দেখে এলাম কোথা থেকে, তো কিনলাম, অনেক সস্তা পড়েছে, অনেক। আমরা প্রায় 9.5 কিলো, মানে কিলো হিসাবে হয় তো 9.5 কিলো মতো খাতা কিনেছি, পেনও কিনেছি, তো অনেকটাই সস্তা পড়েছে। আর আমি তো ক্লাসমেটের এগুলো ইউজ করি, তো ওই ক্লাসমেটেরই নিয়েছি, ওর থেকে কমেরও আছে, তো কমেরও পেজগুলো কোয়ালিটি ভালো না, দামিটাই নিয়েছি। তো এই যে রাখা আছে, এটা আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর অনেকটা সস্তা পড়েছে। আর আমাদের মেয়েদের স্কুলে তো ব্ল্যাক পেন ইউজ করে, মানে ইঙ্কটা হচ্ছে কালিটা হবে ব্ল্যাক কালারের, ওই জন্য ব্ল্যাক পেনই সব কেনা হয়েছে। আর তা ওই গেলাম, একটু ঘোরাও হলো, খাওয়া দাওয়াও করলাম একটুখানি। খাওয়া দাওয়া বলতে হালকা খেয়েছি, ওই ধোসা খেয়েছি। তো ওইগুলো তো শেয়ার করেছি আপনারা, তো ভাবলাম আজকে সামনাসামনি একটু কথা বলা যাক। তো ওই মেয়ে এখন খাচ্ছে, আর কিছু সব আমাদের তো ঘুরতে যাওয়ার মানে হয়ে গেছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বলবো, সবই দেখাবো, সবই আস্তে আস্তে হবে। তো সেই প্যাকিংও করতে হবে, কিছু শপিংও কালকে গিয়ে আমি করে এসেছি, গেছিলাম কেন হাজব্যান্ডের সময় হয়নি বলে, ওই জন্য গেছিলাম। তো টুকিটাকি আবার সানডেতে মেয়ের তো নাচের ক্লাস শুরু হয়ে গেছে, আর সানডে থেকে আবার সানডেতে আমার দিদির বাড়ি একটু যাবার আছে, তো ওই যাব ওখানে। আর বিকেলের দিকে যাব, মানে সন্ধেবেলা রাত্রে ডিনারে খাওয়া দাওয়া সব কিছু হবে। সানডেতে আবার ম্যাচ আছে ফাইনাল, তো ওখানেই দেখা হবে। আর আগের দিন মানে ম্যাচ তো দারুণ হয়েছে, মানে খুবই তো ওইখানেই হবে, ওই খাওয়া দাওয়া হবে, সানডেতে যাবো, দেখি যদি তাহলে চলুন। আর আমি ভিডিওটা সেরকম বাড়াচ্ছি না, আর রাতে তো রান্নাবান্না সকালে দেখিয়েছিলাম সব করা আছে, আর একটা টায়ার্ডনেস লাগছে আসলে। কি বলুন তো, এমন এখন হয়ে গেছে, হাঁটা সেরকম হয় না, সবসময় গাড়ি চড়া হচ্ছে, বাইকে যাচ্ছি। আর এখন তো আমারও তাই হয়ে গেছে, স্কুটি সবসময় ব্যবহার করি, স্কুটি করে এনেছে, কালকে যেন শপিং করতে গেছি স্কুটি করেই চলে গেছি। এখন যা হয়ে গেছে, অভ্যস্ত আমি হয়ে গেছি, আর আমার যেহেতু লাইসেন্স সব তো হয়ে গেছে, কোনো এখন টেনশন নেই, ওই হয়ে গেছে
তো এই হচ্ছে ব্যাপার। চলুন আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই খাতাগুলো কীরকম কী কিনেছি। আর এর সাথে সাথে যে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালোভাবে মানে কথা বলবেন, হিংসা মনের মধ্যে রাখবেন না। যে যা করছে যে যা করছে একদম পাত্তা দেবেন না, ইগনোর করবেন ব্যাস। যদি মনে করবেন যে আপনাকে নিয়ে চর্চা হচ্ছে, আপনাকে সেলিব্রিটি মনে করবেন, তাহলে ভাববে আপনি চর্চায় আছেন সেলিব্রিটি। আমি তো সেটাই এখন মনে করি। চলো টাটা। তো এই দেখুন এই খাতাগুলো, আর পুরো মানে একদম আমরা নিয়ে নিয়েছি মোটামুটি 24টা খাতা। মেয়ের লাগবে যে কটা তার থেকে কয়েকটা বেশি নিয়েছি, মানে ওটা বান্ডিল হিসাবেই আছে, একটা বান্ডিলে 6টা আছে ক্লাসমেটের, আর 9.5 কিলো পুরো ওজন হয়েছে। আর তো খুব ভালো কোয়ালিটিগুলো, ক্লাসমেটের পেজের তো কোয়ালিটি খুব ভালো হয়। আর আমরা তো এখান থেকে ওর বাবা কিনে আনতো 75 টাকা 80 টাকা এরকম নিত, মানে 160টা পেজের আমি বলছি। তো সেখানে অনেকটাই সস্তা পড়েছে, এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে অনেকটাই সস্তা। আর এই পেনগুলো নিয়েছে মেয়ে, এটা ইউজ অ্যান্ড থ্রো পেন নিয়েছে, আর একটা পেন টনিকের নিয়েছে, এগুলো রিফিল চেঞ্জ করা যায়। এগুলো দুটো মিলিয়ে 140 টাকা পড়েছে মনে আছে। তো 200 টাকার জায়গায় 140 টাকা, অনেকটাই সস্তা হয়েছে। তো এখানেই শেষ করলাম ভিডিওটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিও আনবো। টাটা।